এই একটা চন্দ্রমল্লিকার গাছ, এটার থেকে কাটিং বের করবো। চল, একটা, দুটো, তিনটা আর এই চারটা চন্দ্রমল্লিকার গাছ আছে, যেখান থেকে এখন আমি চারা বের করে বসাবো। কারণ শীত আসার আগেই এই গাছগুলো থেকে চারা বানাবো। আর এই গাছগুলোর অবস্থা প্রায় একদম মৃতপ্রায়ের মতন হয়ে গেছে, কারণ কোনো রকম আমি কোনো কেয়ার করিনি, সেই জন্য গাছগুলো শুধু এই গাছটা একটু হেলদি মনে হচ্ছে দেখে। তো এগুলো মরে যাওয়ার আগেই এগুলো থেকে এদের ছানাপোনা বের করে নিতে হবে। সবার আগে আমি এই ডালটা এই ডালটা আমি কেটে ফেলে দেবো, কারণ এই ডালটা দেখতে পাচ্ছ প্রচুর বাগ হয়ে গেছে, আর এই একটা ডাল থেকে সবগুলো ডালে বাগ ছড়িয়ে যাবে, সেজন্য আগে এটাকে কেটে ফেলে দেবো। গাছটা মনে হয় সাদা রঙের চন্দ্রমল্লিকা হয়েছিল, এটা একদম ডালপালা ছড়িয়ে একদম একাকার অবস্থা। এটাকে এখন কাটবো আর ডাল বসাবো, কারণ এবার আমি প্রচুর চন্দ্রমল্লিকা বানাবো, সাথে সবাইকে দিব। একটা করে গাছ বানাবো আর একটা করে সবাইকে দিব। তো এই দুটার কাজ হয়ে গেল, দুটোকে সরিয়ে দিব। আর আমি যতদূর জানি চন্দ্রমল্লিকার এরকম আগার ডালগুলো নিলে বেশি ভালো তাড়াতাড়ি শেকড় বেরোয়, নিচের ডালগুলোর থেকে আগার ডালগুলো নিলে শেকড়ের গ্রোথটা খুব তাড়াতাড়ি হয়। সবার আগে যেটা নেবো সেটা হচ্ছে বালি, কারণ বালিতেই আমি সম্পূর্ণ গাছগুলো বসাবো। এর সাথে সামান্য একটু মাটি নেব, আচ্ছা তার সাথে নেব কোকোপিট। আমি যে কোনো গাছ রেডি করার সময় কোকোপিট দিয়ে দিই। তো এই 3টা টব রেডি করলাম, এই 3টা টবে দেখি এখন কতগুলো গাছ লাগানো যায়। দেখতেই পাচ্ছ এটা শুধুমাত্র একটা মানে গাছের আগা আমি কেটেছি। এখানে আমি কোনো রকম রুটিন হরমোন বা কিচ্ছুই দেবো না, জাস্ট এমনি লাগিয়ে দেবো। জানি না রেজাল্ট পাবো কিনা, কারণ আমি আগে কখনো চন্দ্রমল্লিকা ডাল করিনি। প্রত্যেকবার শীতে ডাল কেটে এনে ডাল বসিয়ে দিতাম, মানে গাছ কিনে এনে গাছ বসিয়ে দিতাম। এখানে দুটো, এখানে কটাই থাকুক। দুটা, তিনটা, চারটা, 5টা, এখানে 6টা লাগালাম। এইটুকু টবে 6টা লাগালাম, জানি না রেজাল্ট পাবো কিনা, কারণ কোনোদিন আগে লাগাইনি। আমি ঘেমে অস্থির হয়ে যাচ্ছি, এত গরম। এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা, টোটাল 18টা গাছ হলো। এই 18টা গাছের মধ্যে যদি 10টাও গাছ হয়, তুই যা খেতে যাবি আমি তোকে তাই খাওয়াবো। ঠিক আছে, ঠিক আছে, বল। জানি না আদৌ হবে কিনা। তো এই 3টা, এগুলোকে এখন আমি এভাবেই ছাওয়ার মধ্যে কয়েকদিন রেখে দেবো।